গোপালগঞ্জের পার কুশলী মাদ্রাসায় বসে আমি জানি না এই মাহফিলের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই। আজকে 8ই নভেম্বর 2025 সাল আমি সাক্ষী রেখে গেলাম 63তম মাহফিল। 63তম মাহফিলে কত বড় বড় বছর এই ময়দানে বয়ান করছে বাবা, কত বড় বড় অলিরা আসছে এই ময়দানের মধ্যে বাবা। আমি সবচাইতে গুনাহগার, তবে সবচাইতে আমার একটা জিনিস আছে বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম ট্যাকেরা ব্রিজটা পার হইলাম বাবা, গোপালগঞ্জের দিকে যখন সেন্টার দিয়া ফতেপুর দিয়ে আমার গাড়িটা আসতেছিল, আমার ড্রাইভার আমার সফর সঙ্গীদেরকে বলতেছিলাম এই যে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে। আমার মা ওই ট্রাকের ব্রিজের সামনে দাঁড়িয়ে বলছিল আজকে তুই মাদ্রাসায় যাস নাই বিদায় তোর আব্বা আমার অনেক মারছে। মা দুঃখিনীর কোনদিন কষ্ট দিস না ভাই, এই কলিজাটা যেদিন চলে যাবে আর কোনদিন পাবি না। এই যে তোমাদের মোহতামিম শামসুল হক আজকে এত বড় আলেম হইছে, ওই মাদ্রাসায় আসার পরে বাবা আল্লাহ মাদ্রাসা একটা ফুলের বাগানে পরিণত করেছে। আর এই পর্যন্ত আসতে বহুত খড় ফুটে ফুড়াল লাগছে বাবা। ছাত্র জীবনে আমি ওরা দেখতাম গৌহারডাঙ্গা মাদ্রাসার মসজিদে বইয়া বাবা একটা গামছা গলায় পেঁচাইতো, পরীক্ষার আগে গলাটা ভাঙ্গে যাইতো পড়তে পড়তে, কারণ ওরা দুইজন কন্টেস্টে লেখাপড়া করতো। আমাদের জামাতে রহমাতুল্লাহ নামে একজন, মহিন ভাই একজন, আর এই শামসুল হক একজন। এই তিনজন মসজিদের ভিতরে বাবা কন্টেস্টে লেখাপড়া করতো। এমনও দেখা গেছে কখন রাত চলে গেছে এরা তিনজন জানতো না বাবা। 5 সেকেন্ড থাম নিতে এদের জিহ্বাটা বের হয়ে যেত, নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাইত। এই ছাত্র ভাইরা ওই লেখাপড়া যদি এখনো তোমরা করো, তোমাদের মুহতামিম যেইভাবে লেখাপড়া করছে আমি কসম করে বললাম তোমরাও শামসুল হকের মতো হয়ে যাবা। কন্টেস্টে কারণ রহমাতুল্লাহ আমাদের ক্লাসের সবথেকে বেস্ট ছাত্র ছিল। গলা মোলা ভাইকে যে রক্ত বাইরে যেত পরীক্ষার মধ্যে। আজকে যার কথায় আপনারা কোটি কোটি টাকা দান করে দেন এমনি আমার মওলারে আগে সিনার মধ্যে ঢুকাইছে কিতাবের দ্বারা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? 5 মিনিট কথা বলবো ছাত্রদের উদ্দেশ্যে। আমি ইলিয়াস সরকার যেটা দিয়েছি তোমাদের দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? মাহমুদ রাজনীতির নবীর বুকের মধ্যে নিয়ে আমি তো 2টা জিনিস চাইছিলাম। মাইকের আওয়াজ বাড়াও। 2টা জিনিস চাইছিলাম, 2টা জিনিস। একটা হলো আপনার স্বপ্ন দেখতে চাইছিলাম, আর একটা হলো একটা ভালো লোক চাইছিলাম। এবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। চাচা 60 বছরের জিন্দেগিতে মাঠে রেডি রেডি মাহমুদ তুই ভালো লোক পাস না, পাস না, না ভালো লোক পাস না। আমি নবীর ফতোয়া করে তুই বিশ্বাস করি। আমি যে আজ থেকে শত শত বছর আগে বলে গেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি ফতোয়া দিয়ে আসছি পৃথিবীর মধ্যে দামি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। যে আব্দুল্লাহ আমি মদিনা থেকে
পছন্দ হয় না, পছন্দ হয় না। কে কৌতল করেন দেখার বিষয় নয়। মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসাকে, আলেম ওলামাকে যারাই কটূক্তিমূলক কথা বলবে, যেই দলেরই হোক, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন কাকে রাজিয়েছ? ছাত্র আলেমদের মধ্যে কার যেন এই মুহূর্তে চোখের পানি দিয়ে তোমার খুশি করতে চাবে? এবার আপনি চোখের পানি ফেলে কাঁদবেন মাহমুদ গাজনবীর মতো। বুঝছি তোরও কিছু নাই, আরো কিছু নাই। 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন। মাহমুদ গাজনবী ঘুমের থেকে ওই রাত্রে উঠেই দৌড় শুরু করে, দৌড়িয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে যেয়ে, তোরা বোরা পাহাড়ের সামনে যেয়ে জিজ্ঞেস করে আব্দুল্লাহ চিন্তা করবে মাহমুদ গাজনবীর মতো এত বড় বাহাদুর যদি মাদ্রাসায় যায় মসজিদের সামনে ফজরের রক্তে তালাশ করে বলে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? ও বাবা, এক ছাত্র বলে এইটাই আব্দুল্লাহর স্যান্ডেল, এটা বেশি সেলাই করা। মাহমুদ গাজনবী স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দিয়ে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি হতো একদিন 250 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার। আমি ঢাকার বুকে বাবা 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি। 4 কোটি 5 লাখ টাকা খরচ করে 2 তলা একটা মসজিদ জায়গা কিনে করছি। বাবা দেখে আসবেন, আমি আমার মসজিদের 3 তলা রড কিনে দিয়ে আজকে এই মাহফিলে আসছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যাকে তোমরা ডাকো, এই গুনাহগার কিন্তু 1 পোয়া কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না জাদুরে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বাবা, আব্বা পরে অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, তবু বাবা ঠিক পথে একটা রিক্সা কিনতে পারে না, একটা লুঙ্গিও কিনতে পারে না, পাঞ্জাবিও কিনতে পারে না, কিন্তু এই মাদ্রাসায় ছেলেদের পড়াশোনা করায় বাবা বুঝতেও দেয় না আমি গরিব করে জন্ম দিয়েছি। কলিজার ভাইরে রে, যাদের সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আমার কমিটির ভাইদের কাছে অনুরোধ করবো, একবার আইসা দেখে যায় এই ছেলেগুলার অন্তরের মধ্যে কত ব্যথা। মাদ্রাসায় যেদিন বোর্ডিংয়ে কোর্স দেয় বাবা, ওই দিনকে দেখবেন গরিবের সন্তানগুলো আগে আগে টিফিন কারি বাটিটা নিয়ে মাদ্রাসার বোর্ডিং করে আগে লাইন দেয়, কারণ ওর জানা আছে যদি আগে খাবারটা না আনি আমাদের কষ্ট পাবো না, শুধু আলু পাবো। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গভর্নরটাকে এইভাবে লাইন দিয়ে বাবা ডাল দিতাম, কষ্ট দিতাম। এবার সেদিন বোর্ডিং এ কোর্স দিত, ওই শামসুল হকের কাছেও জিজ্ঞাসা করেন, সবার আগে যে লাইনে দাঁড়াইতাম আজকে করে পেট ভরে ভাত খাবো, যখন দেখতাম বাবা গোস্তের কোনো মালাই নাই, শুধু ঝোল পাইছি, একখানা আলু পাইছি, তাই দিয়ে মনের মধ্যে কত আনন্দ করে খাইতাম। আর এখন মাহফিলে 3-4 পদের গোস্তাই খাই না বাবা। যখন বালিশটা মাথায় দিয়ে চিন্তা করি, ইলিয়াস রে তুই তো সেই না ঠান্ডা গোলামি নিয়া বোর্ডিংয়ের খাবারের জন্য টাকা থাকতি,
এখন মাহফিলে যায় খাইতেছে। বাবা আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় যারা বহন করিয়া দিচ্ছেন, এই মাদ্রাসায় যারা এত সুন্দর করে টাইলসের ব্যবস্থা করছেন, মসজিদের টাইলসের ব্যবস্থা করছেন, আমি তাদের দুইটা পাও ধরে বলে গেলাম, জান্নাতের মাঠে এই ছাত্রদের সাথে আমি গুনাহগারের সাথে আপনার দেখা হবে। আল্লাহু আকবার বলেন। জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে বলে, আব্দুল্লাহ রে তোর এই জুতা জোড়া বয়স কত? সারা আপনার তো বলছিলাম আমার আপনার নাই, আমার জুতা কিনে দেন মতো কেউ নাই, আমার কে কিনে দেন? মাহমুদ গাজনবীর চোখের পানি ফেলে, আমাদের ছেলে মেয়েরা কত আরাম আইসে খায়, আর তুই একটা জুতা 8টা সেলাই দিয়ে লেখাপড়া করিস। তোর মাদ্রাসায় যতদিন পর্যন্ত যত জুতা লাগে আমি দিব।